আপনি কি জানেন, একটা মাত্র বেল ফলের অভিশাপের কারণে আয়ান ঘোষ তার স্ত্রী রাধারানীকে কখনো নিজের করে পাননি। রাধারানীর স্বামী আয়ান ঘোষ তাকে নিজের করে পাওয়ার জন্য এক মায়াযুক্ত বেলফল আনেন এবং সেটি রাধারানীকে খাওয়ার জন্য অনুরোধ করেন। রাধারানী জানান ঋষি দুর্বাসা তখন ধ্যানে আছে। ঋষির ধ্যান ভাঙলে সেই ফলটি তাকে অর্পণ করে তিনি তারপর খাবেন। এই কথা শুনে আয়ান ঘোষ প্রচণ্ড রেগে গেলেন এবং শ্রীকৃষ্ণের নাম নিয়ে তাকে কটু কথা শোনালেন, অপমান করলেন। সেই অপমান সহ্য করতে না পেরে রাধারানী খুব কান্নাকাটি শুরু করলেন। সেই কান্নার শব্দে ঋষির ধ্যানভঙ্গ হলো। তিনি তখন রাধার কাছে জানতে চাইলেন কি ঘটনা ঘটেছে। কাঁদতে কাঁদতে রাধারানী সমস্ত ঘটনার ব্যাখ্যা করলেন। তখন ঋষি সেই ফলের দিকে তাকালেন এবং বুঝতে পারলেন কি কারণে এই ফল আয়ান ঘোষ রাধারানীকে খাওয়ার জন্য জোর করেছেন। তিনি তখন ফলটি হাতে নিয়ে আয়ান ঘোষকে বললেন, যে কাম এবং লোভ থেকে তুমি এই ফল এনেছো এবং রাধারানীকে খাওয়ার জন্য জোর করেছো, সেই লোভ আর কাম নিয়ে তুমি যদি কখনো রাধার গায়ে স্পর্শ করো, তুমি সেখানেই ভস্ম হয়ে যাবে। আয়ান ঘোষ রাধারানীকে সংসারে বাঁধতে পারলেও কখনো প্রেমের বন্ধনে বাঁধতে পারেনি। তার মনে ছিল সব সময় শ্রীকৃষ্ণ। কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।